আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল হাঁস রান্না করার প্রস্তুতি চলছে। তো ক্যাপশনে লিখেছি জামাইয়ের সাহায্য নিয়ে দুপুরে রান্না বান্না। তার কারণ হচ্ছে এই হাঁসটা আসলে আমি কুটতে পারবো না, এই জন্য জামাইকে বলেছিলাম যে একটু কুটে দিও বা একটু আমাকে একটু কাটাকাটি করে দিও। সে অনেক ভালো কাটাকাটি করতে পারে। আমি যেগুলো পারি না, দেখা যাচ্ছে অনেক সময় ও বুঝতে পারে, আগেই বলে দেয় যে তুমি রেডি করো, আমি কেটে দিচ্ছি। তো নাইফের সাহায্যে এত সুন্দর করে কাটে যেটা আমি বটিতেও পারি না। তো মাঝে মধ্যে এরকম হেল্প আমাকে সে করে দেয়, এই জন্য আমি অনেক হ্যাপি। তো হাঁসটাও সে এত সুন্দর করে ক্লিন করাই ছিল, বাসা থেকে ক্লিন করে নিয়ে এসেছিল গ্রাম থেকে। এগুলো একদম বাসাতে পালা, যে বলে না বাসায় পোষা, সেই হাঁস। তো যাই হোক, হাঁস বেশ কয়টাই আনা হয়েছে গ্রাম থেকে। শীতের আমেজ পড়েছে, এখন তো হাঁস খাবই। গরমের দিনে আমাদের তেমন হাঁস খাওয়া হয় না, খায় না বললেই চলে। শীতের সময়টায় হাঁস খাওয়া হয়। তো এদিকে আমাদের হাজব্যান্ড অনেক সুন্দর করে কাটাকাটি করে দিচ্ছিল। তা আমি ওকে বলছিলাম যে তুমি কাটাকাটি করে দাও, আমি এই ফাঁকে অন্য কাজ করি। কিন্তু না, সে যখন কাটাকাটি করবে তার কাছেই কিন্তু থাকতে হবে। হ্যাঁ, থেকে কি করছে সেটা দেখতে হবে, চলে যাওয়া যাবে না অন্য কোথাও। তা আমিও বসে বসে তার অনুমতি নিয়েই ভিডিওটা করে ফেলেছি। তো এই তো সবশেষে সুন্দর করে কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করাও হয়ে গেছে। এবার আমি রান্নার চড়িয়ে দিচ্ছি। প্রথমেই গরম মশলাগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম, থেতো করে নিয়েছিলাম। 3টা তেজপাতা দিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তারপর 3 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে একটু লাল মরিচ বাটাও ছিল, দিয়ে দিয়েছি। আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখান থেকে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। তারপর এখন মশলাটা কষিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি 2বার মশলা, তারপর মাংসটা দিয়ে দিয়েছি। এখন ভালো মতো কষাতে হবে। আর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না কষানোর জন্য। হাঁস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই বেশ কিছুক্ষণ ধরে আগে কষাবো, যাতে হাঁসের একটা ব্যাড স্মেল আছে সেটা যাতে রিমুভ হয়ে যায়। সেজন্য যতক্ষণ কষানো লাগে সেটা করব। এই তো 2-3 বার কষানোর পর এই যে দেখুন হাঁস থেকে কত পানি বের হয়েছে, এক্সট্রা পানি অ্যাড না করাতেই। তো এই ফাঁকে আমি হাঁসের মাংসটা কষাতে দিয়ে চলে এসেছি গেস্ট রুমটা গোছাতে। আমার ছেলে এখানে এসে বালিশ টালিশ সব উল্টাপাল্টা করে রেখেছিল, তো সেগুলো আমি হালকা করে গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো না থাকলে আমার একদমই ভালো লাগে না। তো এর ফাঁকে বলে নিই, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। তো এগুলো ভালো মতো কষিয়ে নিয়ে আমি 5-6টা রসুন দিয়ে দিচ্ছি, আর আরও কিছু শুকনো মরিচ আমি 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল বেশি করব, একটু না বেশ ঝাল করব। আর অল্প একটু লেবুর জুস অ্যাড করলাম যাতে বাজে স্মেলটা চলে যায়। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তারা চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে দিতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এখন একটু পানি অ্যাড করে দিব। অলরেডি হাঁস থেকে যে পানি বের হয়েছিল তাতে সিদ্ধ প্রায় হয়েই গেছে। এখন অল্প একটু দিয়ে দিচ্ছি বাদবাকিটুকু হওয়ার জন্য। আর যেহেতু মাখা মাখা হবে, কোনো প্রকার ঝোল হবে না। তো এই তো ফাইনাল লুকটা দেখেন হয়ে গেছে। অনেক ঝাল হয়েছে, সেই লেভেলের ঝাল হয়েছে, অনেক সুস্বাদুও হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।